বাহ, কি সুন্দর। আমার বউয়ের জিনিসে হাত দেবে না, পুটুরানিকে রেখে দাও, না হলে কিন্তু অনর্থ হয়ে যাবে। তাই নাকি? হ্যাঁ, এই! এই ধরেছি, পালাবে কোথায়? আমার ধরা বার করছে। সর্দার, ফণি উকিল খুব ঝানু লোক। মালকড়ি ঘরে কিচ্ছু নেই, গয়নার বাক্সটাও ঘরের মধ্যে নেই সর্দার। বুঝেছি, সহজ কথায় কাজ হবে না। বাচ্চাটাকে ধরেছিল, এবার বাপটাকে বলি দেব। ভালোয় ভালোয় তোমরা গয়নার বাক্স বের করে দাও, নইলে এর গলা কেটে নামিয়ে দেবো। আমি কিছু জানি না, ওকে ছেড়ে দাও। মেরে ফেললো গো, আমার একমাত্র স্বামীটাকে মেরে ফেললো গো। ও মাদু পিসি, দিয়ে দাও বাক্সখানা, ওইটা আগলে রেখে তুমি কি করবে? বলছি না কতবার, দেবো নি, আমি কিছু দেবো না। তবে মাথা কাটা যাক। পিসে মশাইকে মারবেন না, আমি বলছি কোথায় আছে গয়নার বাক্স। কোথায় আছে? আমি তো মাথা পাঠিয়েছিলাম বলে তুই এত বড় বদলা নিচ্ছিস? হ্যাঁ, ফল ভালো হবে না বলে রাখ। বলো কোথায় আছে? গয়নার বাক্স ফুল পিসির কাছে আছে। আমার কাছে? ও বৌমা, ওইটা তো তোমার গয়নার বাক্স, যেটা তুমি ফুলটা হচ্ছিকে দিয়েছিলে। সেটা আমরা জানি মা, ডাকাতরা তো জানে না। যে গয়নার বাক্সটা আমি তোমাকে সন্ধেবেলা দিয়েছিলাম, সেটা ওদের হাতে তুলে দাও ফুল পিসি। না না, আমার কাছে কোনো গয়নার বাক্স নাই। আর ওইটা তো নাই বলছো কেন? ফুলটা খুঁজে আমি নিজের চোখে দেখেছিলাম বৌমা তোমাকে ওই গয়নার বাক্সখানা দিতে। তুমি এখন এইখান থেকে যাও, আর গয়না বাঁধতে আমায় বলেছিলে তো, আমার কদিন সময় লাগবে, বুঝেছো? এখন যাও। আচ্ছা, গয়না আগে না স্বামীর জীবন আগে, সেটা ঠিক করে নাও। আমার ঘরে খারাপ, আর তুমি তর্ক করছো সেটা দিয়ে দাও যা আছে। নতুন বইয়ের দেওয়া গয়নার বাক্সখানায় সেখানে তো আমার গয়নাগুলো আমি রেখেছি। এখন যদি ওই বাক্সখানা দিয়ে দিই, তাহলে তো আমার যেটুকু গয়না ছিল সেটুকু চলে যাবে। এ ভগবান! নতুন বউ, এই তোমার জন্যে আমার গয়নাগুলো ডাকাতদের হাতে তুলে দিতে হচ্ছে। আমি এই বলে রাখলুম, এই গয়না আমি তোমার থেকেই আদায় করব। আমার সব চলে গেল। সর্দার, তুইও যা ওর সাথে, দেখিস বাক্স থেকে যেন কিছু সরাতে না পারে। জয় হুকুম সর্দার। দেখেছিস মাদু, নাথ বইয়ের বুদ্ধি দেখ, তোর জকের ধন বাঁচিয়ে দেবে মনে হচ্ছে। সর্দার, সর্দার, এই যে সর্দার, সর্দার, এই যে এই যে এই যে এই যে গয়না বাক্স। কিরে রঘু, এ তো 30-35 ভরির বেশি হবে না। তুই যে বললি 100 ভরি। আমি নিজের কানে শুনেছি এটা। তবে এ বাক্স কি সে বাক্স নয়? না না, নয়। তবে কার এটা? এই বাক্স জমিদারের মেয়ের গো। যাও বাপ, ডাকাতদের তাড়ানোর একটা ব্যবস্থা বৌমা করেছিল,
উল্টা করছি তাতেও ব্যাগড়া দিল। সুধাটা নবী ওর পতনের কারণ হবে। নিজে সৌমিক পরাণের থেকে ওর কাছে গয়নার বাক্স বড় হলো। উল্টা করছিটা হচ্ছে মূলা বটে সত্যি। আমলো যা একটা বাইরের মেয়ে আমার গয়না বাঁচানোর জন্য মিছে কথা কইছে, আর তুই সুধা মুখ পুড়ে আমার গয়নার বাক্স ওদের হাতে দিতে পারলে বাঁচিস। আমার গয়না বিসর্জন দেবে ভেবেছিলে না? এই ডাকাত সর্দাররা যদি আমার গয়না নিয়ে যেতে পারে তাহলে এই বাড়ির প্রত্যেকের গয়না যাতে নিয়ে যেতে পারে সেই ব্যবস্থাই সুদাই করবে। তবে বাকি গয়না কোথায়? কোথায় আসল গয়নার বাক্স? কোথায়? স্বর্গে। তবে ধর ওই ছোড়াকে। আমাকে তোমার পায়ে এনে ফেলতে বলেছিলে না? নাও, তোমার সাগরেদকেই তোমার পায়ের সামনে ফিরিয়ে দিল পৃথ্বীরাজ। এই, যাও। চালাকি করছো আমার সাথে? বলো বাকি গয়না কোথায় আছে, নইলে মেয়ে পুরুষে আর মানামানি করবো নে। মুখুজ্জে বাড়িকে আমি শ্মশান করে দেব। খবরদার, আর এক পা কাছে আসিস যদি আর। এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে। মানিক, মানিক তুই এদিকে আয় বাচ্চা, আয়। ও বাচ্চা সরে আয় না, সরে আয়, সব করিস নে। মানিক, রঘু, কি নাম বললে? মানিক সর্দার। মানিক, তার মানে এই জানে মণিমাণিক্যের খোঁজ। 100 ভরি গয়নার বাক্স না পেলে একেই তুলে নিয়ে যাব। দোলেগে শ্রীমান পৃথ্বী